হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকেও আমি চলে আসছি হাঁস নিয়ে। এখন আমি যে দেখতে পাচ্ছেন না কত ইয়াম্মি ইয়াম্মি করে হাঁস রান্না করেছি। আজকে আপনাদের সাথে এই রেসিপিটাও শেয়ার করব। যেই রেসিপিতে আপনাদের জীবনেও হাঁসের থেকে গন্ধ আসবে না, বা খাসির মাংস হোক, এইভাবে রান্না করলে কখনোই গন্ধ আসবে না। ইনশাআল্লাহ, কথা দিলাম আমি। তো পাশেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। এখানে আমি আর আমার পাশের বাসার আপু মিলিয়ে হাঁসটা বাছাবাছি করতেছিলাম। অনেক দিনের শখ ছিল একটা হাঁস খাবো হাঁস খাবো বলে, খাওয়া হয়ে ওঠে না, মানে এই বাছাবাছির ভয়ে আর কি। তো যাই হোক, আপু আমাকে অনেকটাই সাহায্য করছে, যদিও আপু হাঁস খায় না। এখন হচ্ছে গিয়ে আমি হাঁসটাকে একদম পুড়িয়ে সবকিছু ঝামা ঝামা করে দিছি, একদম মাইজা ঘুষা, যেন এটার ভিতরে কোনো রকম কোনো পশম না থাকে। সো এখন রেসিপিতে চলে যাই। রেসিপি হচ্ছে গিয়ে হাঁসটা যখন কাইটা কুইটা নিছি, এখানে আমি আমার ওই যে মশলার রেসিপিটা দেখছিলেন না, সেই মশলার রেসিপিটা দিয়ে দিয়েছিলাম। আদা, পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ ব্লেন্ড করা ওই ওই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, আবার ধনিয়া গুঁড়ো, এগুলো সব দিয়ে তারপরে এই যে সামান্য একটু পরিমাণে চিনি দিছি, এটা কি চিনি। তো ভালোভাবে এটা ম্যারিনেট করে রেখে দিছি। ম্যারিনেট করে আমি প্রায় এটাকে আধা ঘন্টার মতো রাখছি। এখানে আবার আমি শুকনো মরিচ নিয়েছি, কাঁচামরিচ নিলাম, 4-5টা রসুন নিলাম, আর হচ্ছে গিয়ে গোলমরিচ, দারচিনি, এলাচ, মানে গরম মশলা গোটাটা নিয়ে নিছি। তারপর কিউব করে রাখা পেঁয়াজ নিয়ে নিলাম। তো এখন আমি রান্নাঘরে চলে যাই। যেহেতু হাঁসের ভিতরে অনেকটাই তেল থাকে, তাই আমি এখানে তেল একটু কমই ব্যবহার করছি, আবার কমও না, অনেকটাই প্রায়। যাই হোক, এখানে যে গরম মশলাটা দিয়ে দিছি আস্তগুলো আর কি। তারপর হচ্ছে কি এখানে কিউব করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এগুলো ভালো করে একটু নেড়ে নিব, কষাবো আর কি। রসুনটাও দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু ভালো করে ভাজবো আমি একসাথে সব কিছু। তারপরে এখানে দিয়ে দিব আমি এই যে শুকনো মরিচগুলো। কাঁচামরিচ কিন্তু আমি এখন দিব না, কাঁচামরিচ একদমই লাস্টে দিব, কষানোতে দিব আর কি পরে। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আমি দিয়ে দিলাম এখন শুকনো মরিচ। শুকনো মরিচগুলো কি সুন্দর কালার দেখতে। তো এগুলো হচ্ছে গিয়ে আমি ভালোভাবে ভাজবো, ভালোভাবে ভাজে এইভাবে যদি এই প্রসেসে যদি আপনারা রান্না করেন, ইনশাআল্লাহ কখনোই হাঁসের মাংস থেকে কোনো গন্ধ আসবে না। যারা না খায় তারাও খাবে। মানে এই কথাটা বলা হচ্ছে গিয়ে আমি আগে কখনোই হাঁসের মাংস খাইতাম না। তো আমি যখন থেকে এইভাবে রান্নার প্রসেসিং শিখছি, তখন থেকে আলহামদুলিল্লাহ খেতে অনেকটাই কমফোর্ট বোধ করি আর কি, কোনো রকম কোনো গন্ধ পাই না। তো যাই হোক, এখানে আমি কষায় নিলাম হাঁসের মাংসটুকু। আর পরবর্তীতে কোনো আদা রসুন বাটা দেই নেই, ওইভাবে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো মরিচ বাটা, মানে সব তো একসাথেই বাইটে নিছি। তো এগুলো হচ্ছে গিয়ে যে দিয়ে দিলাম। এখন কষানো প্রায় অনেকটা হয়ে যাওয়ার পর আমি কাঁচামরিচ আর তেজপাতা আগেই দেওয়ার কথা, আগে দিতে পারি নাই, ভুলে গেছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি লবণ দিছি, লবণের কথা মনে হয় বলতে ভুলে গেছি। যাই হোক, লবণও দেওয়া শেষ। দেখতে পাচ্ছেন কালারটা এখনও কত সুন্দর, মাত্র কষানোর মধ্যেই রয়েছে। তো এমন করে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিলাম যেন আপনাদের দেখতে সুবিধা হয়। তাই হচ্ছে কি এখন কষানো হয়ে গেলে এখন আমি এখানে পরিমাণ মতো যে ঝোল দিয়ে দিলাম। অনেকক্ষণ কষাইছি, যেহেতু হাঁসের মাংস অনেকটা শক্ত হয়, তাই আমি একটু কষায় নিলাম অনেকক্ষণ। তারপর হচ্ছে গিয়ে যে ঝোল দিয়ে দিছি, আর ওখানে আমি জানি ঝোলটা বেশি দিছি একটু, কারণ ইচ্ছাকৃতও দিছি। আমি আবার এখানে আলু একটু ব্যবহার করেছি আমার পিচকুর জন্য, আর আমি তো নিজেও আলু খাদক। তো যাই হোক, ডাজন্ট ম্যাটার। তো হচ্ছে গিয়ে এখন আমার এই যে কষানো শেষ, মানে ভালোভাবে মাখা মাখা করে রান্না করে দেন আমরা এই যে খেতে বসলাম। আলহামদুলিল্লাহ ফাইনালি হয়ে গেল। আমার অনেক ভয় পাইছি যে আমার রান্নাটা জানি আজকে হয় কিনা। আলহামদুলিল্লাহ হয়ে গেল। কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে।